আজকের আলোচনাটা শুরু করি। চলুন, একটা বেশ গভীর ভাবনা দিয়ে সৌন্দর্য আসলে কি? হুম। আমরা কিভাবে প্রকৃতির সাথে নিজেদের অভিজ্ঞতার সাথে জুড়তে পারি? ঠিক। এই প্রশ্নগুলো নিয়েই আমরা মমতাজউদ্দিন আহমেদের জীবনের পথে প্রবন্ধের কিছু অংশ একটু গভীরে গিয়ে দেখব। হ্যাঁ, বোঝার চেষ্টা করব যে এই চারপাশের জগৎটা কিভাবে আমাদের ভেতরের অনুভূতিকে প্রভাবিত করে। একদম। আমাদের লক্ষ্য হল লেখকের চোখে দেখা সৌন্দর্য, প্রকৃতি আর ব্যক্তিগত অনুভূতির যে মেলবন্ধন, সেটা একটু খুলে দেখা। ঠিক। লেখকের মূল ভাবনাটা ধরার চেষ্টা করা। লেখক তো বলছেন সৌন্দর্য সবখানে, নদীর বয়ে চলায়, আবার দেখুন কালবৈশাখীর ঝড়েও। হ্যাঁ, এমনকি শুকনো পাতার শব্দে বা পাখির করুণ কান্নাতেও তিনি খুঁজে পাচ্ছেন। কিন্তু তাহলে এই সুন্দর আর অসুন্দরের সীমারেখাটা টানা কি খুব কঠিন? এইখানেই অনুভূতির ব্যাপারটা চলে আসছে, খুব গুরুত্বপূর্ণ। কোথায় সেই মাপকাঠি? লেখক যেমন বলছেন, প্রত্যেকের মনে নাকি একটা নিজস্ব হিসাবের খাতা থাকে। আচ্ছা, হিসাবের খাতা। হ্যাঁ, যেখানে এই ভালো লাগা মন্দ লাগার হিসেবটা কষা হয়। তো একজনের চোখে যা সুন্দর, অন্য কারো কাছে সেটা অন্যরকম হতেই পারে। হুম। মূল ব্যাপারটা হলো নিজের ভেতরের উপলব্ধি। সৌন্দর্যটা বাইরে নেই, আছে দেখার ভঙ্গিতে, অভিজ্ঞতায়। এটা কিন্তু বেশ একটা অন্যরকম ভাবনা। কিন্তু এই অনুভূতির খাতা কি একেবারে আপেক্ষিক? এমন কিছু কি নেই যা বেশিরভাগ মানুষই সুন্দরভাবে, ধরুন পূর্ণিমার চাঁদ বা একটা ফোঁটা গোলাপ? হ্যাঁ, কিছু সার্বজনীন আবেদন তো থাকেই, নিশ্চয়ই থাকে। তবে সেখানেও দেখুন ব্যক্তিগত অভিজ্ঞতা, পরিস্থিতি প্রভাব ফেলে। একদম। চাঁদের আলো কারো কাছে হয়তো খুব রোম্যান্টিক, আবার ধরুন কারো হয়তো রাতের আধারে পথ চলার ভরসা। ঠিক। অনেকটা পছন্দের মতো। কারো ঝাড় ভালো লাগে, কারো মিষ্টি। মূল কথা হলো নিজের ভেতরের অনুভূতিটাই শেষ কথা। আচ্ছা, এই যে গভীর ব্যক্তিগত অনুভূতি আর অভিজ্ঞতার যোগসূত্র, এটা তৈরি হয় কিভাবে? লেখক যেমন তার শৈশবের কথা বলছেন, পাহাড়ি নদী, মাতামুহুরী, তার ধারে বেড়ে ওঠা। হ্যাঁ, বর্ষার দিনের অভিজ্ঞতাগুলো। এই দেখাগুলো মনে হচ্ছে যেন মনে খুব গভীর ছাপ ফেলেছে, যেন একটা বিশ্বাস ও প্রেমের বীজ তখনই বোনা হয়েছিল। প্রকৃতি কি এভাবেই আমাদের মনের গড়নটা তৈরি করে? মানুষ আর প্রকৃতির মধ্যে তো একটা বন্ধন আছে, একটা অবিচ্ছেদ্য বন্ধন। যেমন ধরুন, মরুভূমির মানুষ তার তাঁবুতেই ফেরে, বা পাহাড়ের মানুষ পাহাড়েই স্বস্তি পায়। ঠিক। লেখকের জীবনেও এই নদী আর বৃষ্টির আবেগটা ঠিক তেমনই, খুব গভীর, কারণ তিনি ওভাবেই বড় হয়েছেন। তবে এখানে অভিজ্ঞতার আপেক্ষিকতাটাও কিন্তু খুব জরুরি। লেখক যেমন তার পাহাড়ের কুটিরে বসে বৃষ্টি দেখছেন, শান্ত, স্নিগ্ধ। হ্যাঁ, সেটাকে উনি উপভোগ করছেন। একদম। কিন্তু ওই একই বৃষ্টি ধরুন উপকূলের মানুষের কাছে, বঙ্গোপসাগরের লঘুচাপে তৈরি হওয়া বৃষ্টি, সেটা তো উদ্বেগের কারণ। হ্যাঁ, সেটা তো ভয়ের কারণও হতে পারে, ধ্বংসের কারণ। ঠিক তাই। একই জিনিস, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তার মানেটা পুরো পাল্টে যাচ্ছে। তাহলে এই যে গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রকৃতির সাথে এমন সংযোগ, আবার এই আপেক্ষিকতার বোধ, এই সব মিলিয়ে কি লেখকের শিল্প সৃষ্টির জায়গাটা তৈরি হলো? আমারও তাই মনে হয়। তিনি তো পরে লেখালেখি, কবিতা লেখা শুরু করলেন ৯৫ থেকে, সাংবাদিকতা ৯৮ থেকে। হ্যাঁ। রবীন্দ্রনাথ বা নজরুলের প্রভাবের কথাও তো বলেছেন। সেটা কিভাবে কাজ করল? দেখুন, শিল্প তো আসলে বাইরের জগৎ আর ভেতরের অনুভূতির একটা মিশ্রণ। লেখকের নিজের কথায়, বাইরের পৃথিবী তখনই সত্যি হয় যখন তা মনের সাথে এক হয়ে যায়। বাহ, খুব সুন্দর কথা। শিল্প বাস্তব থেকে উপাদান নেয়, যেমন বসন্তের পাতা, শরতের মেঘ। হ্যাঁ। কিন্তু তার চেয়েও বেশি নেয় স্মৃতি থেকে, কল্পনা থেকে, অনুভূতি থেকে, মানুষের কষ্ট, জীবনের সংগ্রাম, আনন্দ, বেদনা, এইসব। রবীন্দ্রনাথ আর নজরুল, এই দুজনের প্রভাবটা কেমন ছিল? রবীন্দ্রনাথ যেমন প্রকৃতিতে একটা, বলতে গেলে, আধ্যাত্মিক বা ঐশ্বরিক সত্তা খুঁজে পেতেন, তার সূক্ষ্ম রূপকে ধরতেন। ঠিক। আর নজরুল, তিনি জীবনের কঠিন বাস্তবতা, প্রেম, আবার বিদ্রোহ, সব মিলিয়ে এক পোটেন্টে ধারা তৈরি করেছিলেন। লেখক হয়তো এই দুই ধারার প্রভাবই নিজের মধ্যে অনুভব করেছেন। প্রকৃতির স্নিগ্ধতা, আবার জীবনের রূঢ় বাস্তবতা, দুটোই তার অভিজ্ঞতার জগৎ। এর পাশাপাশি প্রকৃতি যে সবসময় শান্ত বা সুন্দর নয়, সেটাও তো এসছে লেখায়।
মানে তার রুদ্ররূপ, ঝড়, বন্যা। হ্যাঁ, অবশ্যই। ধ্বংসের দিকটাও আছে। মানুষ তো এই সব কিছুর মোকাবেলাও করে। একদম। আর এটাও তো জীবনেরই একটা অংশ, অপরিহার্য অংশ। প্রকৃতির এই রুদ্ররূপ আর তার বিপরীতে মানুষের টিকে থাকার যে লড়াই, সংগ্রাম। হ্যাঁ, এই সংগ্রাম, এটাও শিল্পীর চোখে অন্য মাত্রা পায়। শিল্পী তো নিজের বা অন্যের কষ্টের অভিজ্ঞতাকে ধারণ করেই জীবনের এই কঠিন সত্যিগুলো তুলে ধরেন, হার না মানার গল্প বলেন। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, সৌন্দর্য ব্যাপারটা আসলে খুবই ব্যক্তিগত। আমাদের অভিজ্ঞতা, আমাদের ভেতরের জগতের সঙ্গে খুব নিবিড়ভাবে জড়িয়ে। ঠিক। আর প্রকৃতি, সে তো একই সাথে প্রেরণা দিচ্ছে, আবার কখনো প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। দুই ভূমিকাতে সে আমাদের জীবন আর শিল্পকে প্রভাবিত করছে, তাই না? একদম তাই, প্রতিনিয়ত প্রভাবিত করছে। বেশ। শেষে একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যায়, কি বলেন? নিশ্চয়। লেখক যেমন তার পাহাড়ের কুটিরের শান্ত বৃষ্টি আর উপকূলের মানুষের কাছে সেই একই বৃষ্টির যে ভয়াল রূপ, এই বৈপরীত্যটা তুলে ধরেছেন। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে পরিস্থিতি আর প্রেক্ষাপট কিভাবে একই জিনিসের প্রতি আমাদের ধারণাকে পুরো উল্টে দিতে পারে। আমাদের নিজেদের চারপাশকে ঠিক একইভাবে হয়তো আমরা টেরও পাই না, আমাদের সৌন্দর্য বা বিপদের বোধকে নিয়ন্ত্রণ করছে না তো? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন।